প্রথম প্রশ্ন, খাটে বা বিছানার উপর নামাজ পড়লে নামাজ হবে কি না। দ্বিতীয় প্রশ্ন, নামাজ অবস্থায় মোবাইলে বাদ্যযন্ত্রের রিংটোন বেজে উঠলে কি করব। তৃতীয় প্রশ্ন, গোসল ফরজ হয়েছিল কিন্তু ভুলে গিয়ে নামাজ পড়ে ফেলেছি, এখন করণীয় কি। চতুর্থ প্রশ্ন, আমার বিয়ে হয়েছে দীর্ঘদিন হলো, এখনও আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক হয়নি, এতে কি তালাক হয়ে গেছে। পঞ্চম প্রশ্ন, তালাক হওয়ার কতদিন পর পুরুষ বা মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের থেকে। তন্মধ্য থেকে উল্লিখিত ও নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমরা ভিডিওর মাধ্যমে জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই বলেছি যে আমরা প্রমাণ সহ আলোচনা করব, তথা আমরা এই আলোচনার দলিল প্রমাণ কি এবং প্রামাণ্য গ্রন্থসমূহ কি কোন কোন কিতাব থেকে এই 5টি মাসআলার সমাধান দিয়েছি। তো আমরা আলোচনা করেছি সহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর 490 এবং সহিহ বুখারী কিতাবের হাদিস নম্বর 812 এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠা এবং খুলাসাতুল ফাতাওয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 129 নম্বর পৃষ্ঠা এবং সূরা মুমিনুনের আয়াত নম্বর 1 ও 2 এবং সূরা মাইদা আয়াত নম্বর 6 এবং আহসানুল ফাতাওয়া কিতাবের 5 নম্বর খণ্ডের 373 নম্বর পৃষ্ঠা এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের হাদিস নম্বর 12594 এবং ফাতহুল বারি কিতাবের 9 নম্বর খণ্ডের 338 নম্বর পৃষ্ঠা এবং সূরা বাকারা আয়াত নম্বর 228 এবং আল হিদায়া কিতাবের 1 নম্বর খণ্ডের 531 নম্বর পৃষ্ঠায় বিষয়গুলো আলোচনা রয়েছে। তো প্রিয় দর্শক, প্রশ্ন ছিল যে তালাক হওয়ার কতদিন পর পুরুষ বা মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। দেখুন, তালাকের পরবর্তী সময় কতদিন পরে একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বিষয়টির কোনো সীমারেখা নির্ধারিত নেই, বরং তালাকের সাথে সাথেই একজন পুরুষ অন্যত্র বিবাহ করতে পারে বা অন্য কোনো নারীকে বিবাহ করতে পারে। কেননা এই তালাকের পরে যে ইদ্যত অর্থাৎ কিছু সময় অতিবাহিত করা, যে সময়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, এই সময়টি নির্ধারণ করা হয়েছে একজন মহিলার গর্ভ পরিষ্কার করার জন্য, যেন একজন পুরুষের যদি পুরুষের সাথে বিবাহ থাকা অবস্থায় তাদের সাথে শারীরিক সম্পর্ক ইত্যাদি হতে পারে, আর সেক্ষেত্রে ওই মহিলা গর্ভবতী অবস্থায় থাকতে পারে। সুতরাং এই গর্ভবতী যেন না থাকে, এই নিশ্চয়তা পাওয়ার জন্যই কেবল এই সময়কে নির্ধারণ করা হয়েছে মহিলাদের জন্য। কিন্তু পুরুষের জন্য যেহেতু এই বিষয়টি নেই যে তাদের গর্ভ হবে বা এই সময়ের জন্য আপনার গর্ভ নিশ্চয়তার জন্য কিছু সময় দিতে হবে, বিষয়টি এমন নয়। সুতরাং পুরুষের জন্য কোনো সীমারেখা নেই, বরং পুরুষ তালাকের সাথে সাথেই অন্য কোনো মহিলাকে বিবাহ করতে পারে বা তালাকের আগেও তো পুরুষ বিবাহ করতে পারে। এই সময়টা পুরুষের জন্য নয়, বরং ইদ্যত পালনের বিষয়টি হলো মহিলাদের জন্য। আর সুতরাং মহিলারা 3 মাস অর্থাৎ তালাকের পরে 3 মাস বলতে 3 হায়েজ বা 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 মাসিক পর্যন্ত তারা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আর যাদের মাসিক হয় না বা হায়েজ বন্ধ রয়েছে, সেটা হতে পারে বয়স কমের কারণে, অথবা যে তার বয়স কমের কারণে হায়েজ হয়ই না, মাসিক হয় না, অথবা বয়স বেশির কারণে যদি মাসিক বন্ধ হয়ে থাকে, তাহলে তাদের জন্য 3 মাস নির্ধারিত করা হয়েছে, যারা 3 মাসের মধ্যে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, 3 মাস অতিবাহিত হওয়ার পরে পারবে। আর যদি কোনো স্বামী মারা যায়, তাহলে ওই মারা যাওয়া স্বামীর স্ত্রীর 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, এরপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আর যদি এই মহিলা অর্থাৎ যাকে তালাক দেওয়া হয়েছে, সে যদি অন্তঃসত্ত্বা অবস্থায় থাকে বা গর্ভবতী অবস্থায় তাকে তালাক দেওয়া থাকে, তাহলে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বা তার সন্তান প্রসবের পরে তার ইদ্যত সম্পন্ন হয়ে যাবে, এরপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এক্ষেত্রে কোনো মাস নির্ধারিত নেই যে কত মাস পরে। এরপরে প্রশ্ন ছিল যে আমার বিয়ে হয়েছে দীর্ঘদিন হলো, এখন আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক হয়নি, এতে কি তালাক হয়ে গেছে। দেখুন, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হলে যে তালাক হয়ে যাবে বিষয়টি এমন নয়। কেননা
তালাক হয় তালাক দেওয়ার মাধ্যমে বা তালাক নিজের উপর গ্রহণ করার মাধ্যমে, তথা স্বামী তালাক দিলে যে কোনোভাবে তালাক হয়, অথবা স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়, সেই অধিকার যদি স্ত্রী নিজের উপর প্রয়োগ করে তাহলে কেবল তালাক হয়। এছাড়া তালাক না দিলে কোনো দীর্ঘদিন যদি স্বামী স্ত্রী সম্পর্ক বন্ধ রাখে, অথবা দীর্ঘদিন যদি তারা শারীরিক সম্পর্ক বন্ধ রাখে, দেখা সাক্ষাৎ না হয়, এতে কোনো ধরনের তালাক পতিত হয় না, এতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংগঠিত হয় না, বরং শুধু তালাকের মাধ্যমেই বিচ্ছেদ সংগঠিত হতে পারে। এরপরে প্রশ্ন ছিল যে গোসল ফরজ হয়েছিল কিন্তু ভুলে গিয়ে গোসল না করে নামাজ পড়ে ফেলেছি, এখন করণীয় কি? দেখুন, গোসল ফরজ হওয়ার পরে গোসল করেই কেবল নামাজ পড়তে হয়। এখন কেননা নামাজের জন্য শরীর পবিত্র থাকা ফরজ, সুতরাং শরীর যদি অপবিত্র থাকে তাহলে তার নামাজ হয়নি। সুতরাং কেউ যদি মনের ভুলে গোসল না করেই নামাজ পড়ে ফেলে ফরজ গোসল অবস্থায়, তাহলে তার ওই নামাজটি হয়নি বলে গণ্য হবে, তথা ওই নামাজটি হয়নি, তার পুনরায় ওই নামাজটি পড়তে হবে। এখন সেটা যদি অক্তর মধ্যে মনে এসে যায়, যেমন সে জোহরের নামাজ গোসল ফরজ অবস্থায় পড়ে ফেলেছে, আর জোহরের নামাজ থাকতে থাকতেই যদি তার এই ফরজ গোসল ছিল, নামাজ পড়ে ফেলেছে গোসল না করে, এটি যদি জোহরের ওয়াক্ত থাকতেই মনে হয়ে যায়, তাহলে পুনরায় আবার ওই ওয়াক্তের মধ্যে নামাজটি পড়ে নেবে। আর যদি ওয়াক্ত শেষ হওয়ার পরে মনে আসে, তাহলে তার জন্য ওই নামাজ কাজা করতে হবে, কাজা পড়তে হবে। এরপরে প্রশ্ন ছিল যে নামাজ অবস্থায় মোবাইলে বাদ্যযন্ত্রের রিংটোন বেজে উঠলে কি করব? দেখুন, প্রথম কথা হলো বাদ্যযন্ত্রের রিংটোন ব্যবহার করাই জায়েজ নেই, কেননা বাদ্যযন্ত্র এটি হলো শরিয়াতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিসের মাধ্যমে এটা নিষিদ্ধ বর্ণনা করা হয়েছে। সুতরাং বাদ্যযন্ত্রের রিংটোন মোবাইলে দেয়া যাবে না, সেটা যে কোনো অবস্থায় হোক, নামাজে হোক, নামাজের বাহিরে হোক। এখন নামাজ অবস্থায় যদি যে কোনো রিংটোন বেজে ওঠে, সেক্ষেত্রে দুটি ক্ষতি হয়। একটি হলো নিজের নামাজের প্রতি ধ্যান খেয়াল নষ্ট হয়, সাথে সাথে সে যদি মসজিদে থাকে বা জামাতে থাকে তাহলে আশপাশে অন্যান্যদের ধ্যান খেয়াল নষ্ট হয়। এজন্য প্রয়োজন হলো যে নামাজের পূর্বেই মোবাইল বন্ধ করে নেবে বা সাইলেন্ট মোড করে নেবে, যাতে নামাজের মধ্যে কল আসলেও বা মেসেজ আসলে কোনো রিং না বাজে, কারো ক্ষতি না হয়, কারো ডিস্টার্ব না হয়। কিন্তু যদি মনের ভুলে এটাকে যদি নামাজ অবস্থায় ওপেন রাখে, সে অবস্থায় যদি কল চলে আসে এবং রিংটোন বেজে ওঠে, তাহলে তার জন্য উচিত হলো এক হাত দিয়ে, খুব দ্রুত এক হাত দিয়ে যে কোনো এক জায়গায় চাপ দিয়ে সে ওই রিংটোনটি বন্ধ করে দিবে। সেক্ষেত্রে মোবাইল বের করবে, অথবা দুই হাত লাগিয়ে যদি মোবাইল বের করে, অথবা এক হাত দিয়ে মোবাইল বের করে যদি উপরে উঠিয়ে দেখে যে কে কল দিলে, এরপরে বন্ধ করে, এই সমস্ত কাজগুলো করলে নামাজ ভেঙে যাবে। কেননা এই মোবাইল বন্ধ করতে গিয়ে যদি আমলে কাসির করে ফেলে, তথা যাকে বেশি আমল বা নামাজ বহির্ভূত বেশি কাজ করে ফেলেছে এমন বলা হলে বা এমন দেখা গেলে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং নামাজ অবস্থায় রিংটোন বেজে উঠলে তাহলে সে এক হাত দিয়ে খুব দ্রুত নামাজের মধ্যেই রিংটোনটি বন্ধ করে ফেলবে, এটি জায়েজ। কিন্তু খুব বেশি সময় নিলে, অথবা দুই হাত ইউজ করলে, অথবা বারবার এমন করলে, অল্প সময়ের মধ্যে বা এক রকমের মধ্যে 3 তাসবির মধ্যে সময়ের মধ্যে যদি বারবার এমন রিংটোন বন্ধ করে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। এরপরে প্রশ্ন ছিল যে বিছানার উপর বা খাটের উপর নামাজ পড়লে নামাজ হবে কিনা? দেখুন, বিছানা বা খাটের উপর নামাজ হবে কিনা দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো আপনার বিছানা পবিত্র কিনা। যদি বিছানা বা খাটের উপর আপনি যেখানে নামাজ পড়ছেন সেটি যদি পবিত্র হয়, তথা আপনার বিছানা পবিত্র হলে সেখানে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি আপনার বিছানা নাপাক হয় বা কোনো নাপাকি থাকে, তাহলে সেখানে আপনি সরাসরি ওই বিছানায় নামাজ পড়তে পারবেন না, বরং ওই বিছানার উপরে অন্য কোনো কাপড় বা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আরেকটি বিষয় হলো যে বিছানার উপর আপনি যেই বিছানার উপর নামাজ পড়বেন সেই বিছানা অত্যাধিক নরম কিনা। অর্থাৎ যদি বেশি নরম হয়, একেবারে নরম যে আপনি মাথা ঠেকিয়ে সেজদা দিতে গেলে আপনার সেজদা স্থির হয় না, তথা এমন নরম যে আপনার চাপ দিয়ে তারপরে যদি আপনি মাথাকে স্থির করতে পারেন তাহলেও হয়ে যাবে। কিন্তু এত নরম যদি হয় যে চাপ দিলেও মাথা চেপে ধরলেও আপনার
আপনার স্থির অংশে পৌঁছে না, তারপরেও নরম অংশ থেকে যায়। তো এত নরম বিছানায় নামাজ হয় না, কেননা সিজদা নামাজ হতে হলে সিজদা সহি হতে হবে, আর সিজদা সহি হওয়ার জন্য সিজদা করার সময় মাথাটি স্থির জায়গায় গিয়ে ঠেকতে হবে। সুতরাং বেশি নরম বিছানা যেটায় সিজদা স্থির হয় না, এখানে নামাজ হবে না। আর এছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে যদি বিছানার উপর খাটের উপর নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।